আপনাদের জন্য আমি আবার আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আর আজকে আমি বানাবো মটর পোলাও। তো আর আমার রেসিপি যদি কারো ভালো লাগে, আরও নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। আর আমি সবার ভিডিও লাইক দিয়ে দেখি, তো আমারও ভিডিও লাইক দিয়ে দেখবেন। তো এখানে নিয়েছি আমি মটর, আর এখানে নিয়েছি বাসমতি চাল। তো এখানে আমি আধা কেজি থেকে কম নিয়েছি চাল। তো চালটাকে আমি ভালো করে ধুয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেবো। তো আমি চালটাকে ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখন আমি কড়াইয়ে জল দিয়ে দিলাম একটু। আর এখন আমি মটরটাকে সিদ্ধ বসিয়ে দেব। তো মটরটাকে আমি একটুখানি সিদ্ধ বসিয়ে দিয়েও আর দিয়ে দিলাম সামান্য লবণ। তো দেখুন আমার মটর সেদ্ধ হয়ে গেছে, আর আমি এখন মটরগুলোকে নামিয়ে নিলাম। তো এখন আমি কড়াইয়ে দিয়ে দিলাম 150 গ্রামের মতো সরষে না সাদা তেল। আর দিয়ে দিলাম এলাইচি, দিয়ে দিলাম দালচিনি, দিয়ে দিলাম লং, আর দিয়ে দিলাম গোলমরিচ। এখানে আমি সবকটি গরম মশলা দিয়ে দিয়েছি, লবঙ্গ। তো গরম মশলাগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব। আর ওখানে দিয়ে দিলাম কালাজিরা। এখানে আমি সামান্য দিয়েছি। আর ওখানে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা চালগুলো। তো আমি ভালো করে নেড়ে চেড়ে দেবো। তো চালগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে দেবো যাতে চালগুলো না ভাঙে। আর এখন দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। দিয়ে আমি আর একটুখানি ভালো করে নেড়ে নেব। আর এখন দিয়ে দিলাম আমি মরিচ। এখানে আমি 1 চামচের মতো মরিচ দিয়েছি। আপনারা যদি চান তা এখানে মরিচটা দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমি এখানে একটু দিয়ে দিলাম মরিচ গুঁড়ো। আর দিয়ে দিলাম আমি এখানে 1 লিটারের মতো জল। তো আমি এখানে 1 লিটার থেকে একটু কমই জল দিয়েছি। আর এখানে আধা কেজির থেকে একটু কমই আছে চাল। তো একবার আমি এটাকে ঢাকনা লাগিয়ে বসিয়ে দেব। আর এখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কয়েকটা চেরানো, আর দিয়ে দিলাম আদা কুচানো। তো আমি আদাটাকে মিহি করে বেটে নিয়েছিলাম। আর এখন দিয়ে দিলাম মটরশুঁটিগুলো। তো সব মটরশুঁটিগুলো আমি এখন দিয়ে দিলাম। আর দিয়ে আমি একটুক্ষণ ভালো করে সেদ্ধ করে নেব। তখন আমি ঢাকনা লাগিয়ে দিলাম। তখন আমি একটু ঢাকনাটা খুলে দেখবো এটার কি অবস্থা। তো দেখুন আমার পোলাও কি সুন্দর হয়ে গেছে, একদম ঝরঝরে হয়ে গেছে পোলাও। দেখুন কেউ যদি এরকমভাবে বানিয়ে খেয়ে দেখেন, এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন, একটুকু ভাত নরম হবে না, একদম ঝরঝরে থাকবে। কি সুন্দর দেখুন, কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন। আর এখন আমি দিয়ে দিলাম উপর থেকে কুচানো ধনেপাতা। তো ধনেপাতা দিয়ে আমি আর 1-2 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। তো দেখুন আমার পোলাও হয়ে গেছে, কি সুন্দর, একদম ঝরঝরে হয়েছে দেখুন। এরকমভাবে বানালে একটুকু নরম হবে না পোলাও। আর এখন আমি উপর থেকে দিয়ে দিলাম বাদাম। তো আপনারা বাদামটা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমি এখানে বাদামটা দিয়ে দিলাম। আর আমার রেসিপি দেখার জন্য আমি আপনারাকে জানাই অনেক অনেক ধন্যবাদ।